এখন মঈন খান বলে ফখরুলকে, তারেক রহমানকে আওয়ামী লীগ সরকার ভয় পায়। কেমন সাহসী মানুষ! মুসলেকা দিয়ে দণ্ডিত আসামি পালিয়ে গেল লন্ডনে, রাজনীতি আর করবে না, এ কথা বলে। আন্দোলনের ডাক দেয় রিমোট কন্ট্রোল। টেমস নদীর ওপার থেকে ডাক দেয়, মনে হয় তার ডাকে বাংলাদেশে বঙ্গোপসাগরের সব জল ঢাকা শহর গ্রাস করে। এত সোজা নয়। 69 আন্দোলন, গণবিস্ফোরণ, বঙ্গবন্ধুর ডাকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃত্ব দিয়েছে। আর রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে এক দণ্ডিত আসামি ফরমাইশ দিল, আন্দোলনের বাংলাদেশের লোক সব এসে আন্দোলনে যোগ দেবে। কি 10 তারিখে দেশ চালাবে খালেদা জিয়া বলেছিল না? 11 তারিখে তারেক রহমান আসবে ডিসেম্বরে। সেই আন্দোলন কি হলো? 10 নাই, 11 নাই। এদিকে একবার দেখি 54 দল, আবার দেখি 32 দল, আবার দেখি 37 দল, আবার দেখি 27 দফা, আবার দেখি 10 দফা, সর্বশেষ 1 দফা। এর মধ্যে আন্দোলন কি হলো? নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে হুঁচট খেয়ে, সেই যে হুঁচট খেলো, সে আন্দোলনের আর খবর নেই। জনগণ যেই আন্দোলনের নেই, সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি। বাংলাদেশেও নেতা কর্মী নিয়ে, অতিরিক্ত পোশাক নিয়ে ঢাকা আসার জন্য মির্জা ফখরুল কত অনুরোধ করলেন, লাঠি সোটা কম্বল দিয়া পিকনিক পার্টি করলো সমাবেশের নামে। জনগণ যোগ দিল না, তাদের নেতা কর্মীরা আন্দোলন করলো। সেই আন্দোলন সফল হলো না। আন্দোলনে জনগণ নেই। জনগণ ছাড়া গণ আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয় না, বাংলাদেশে হবে না, এটাই খুব স্বাভাবিক।